আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার যদি একটু বলতেন কোথায় থেকে আসছিলেন সেই ভাইরাল কমলা এবং মালটার বাগানে একটু। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখবেন তাদের হ্যাঁ, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ। আমরা পাবনা শহর থেকে এসেছি। আচ্ছা, আচ্ছা। তো কয়েকদিন আগে জানতে পারলাম যে এই আটঘরিয়ার এই জায়গাটাতে হ্যাঁ। এই কমলা এবং মালটার হুম, একটা বিরাট বাগান। হুম, হুম। দলে দলে লোক আসছেন হুম। যাচ্ছেন, তো কৌতূহল আমাদেরও হলো। হ্যাঁ, হ্যাঁ, সে হ্যাঁ। মনে করে আমরাও চলে আসলাম এবং গাছ থেকে সরাসরি এই মালটা পেরে আমরা খেলাম। মোটামুটি যেটা তারা হেল্প করছিল, একটা ভালো সুস্বাদু মালটা আমাদেরকে দিয়েছে। হুম, আমরা সেটা খেলাম, মোটামুটি ভালো। তো আমি মনে করি যে এটা তো একটা প্রাথমিক পর্যায়ে। জি। উদ্যোক্তা যদি আরেকটু মনোযোগী হন, হুম, এটা যেমন একটা সুন্দর বাগান হবে, হুম, আর বিশেষ করে পাবনার এইটা একটা সুনাম ছড়িয়ে পড়বে। এটা পাবনার একটা ঐতিহ্য হিসাবে এবং পর্যটকরাও এখানে আসতে পারে। হুম, তো আমি মনে করি যে এটার ভবিষ্যৎ খুবই ভালো। আমাদের রংপুরে যেমন আমরা দেখেছি, ওখানে হাড়িভাঙ্গা আমের একটা বিশাল বাগান আছে এবং একটা নাম আছে রংপুরে হাড়িভাঙ্গা আম। আমরা মনে করি যে পাবনাতেও একসময় এই মালটা বাগান বা কমলা বাগানের নামও ছড়িয়ে পড়বে। হুম। তো তো আমরা আমরা আশা করি যে এই উদ্যোগটা এটা আর ২-৩ বছরের মধ্যে সফল হবে। আর ২-৩ বছরের মধ্যে সফল হবে। জি, জি, জি। তারপরে তো আপনারা এসে কমলা সাইডটা হ্যাঁ, এখানেই ফুরাই আমরা গেছে আমরা আরকি। সরাসরি গাছ থেকে আমরা মালটা কমলা পারিনি, মালটা পারিছি হুম। এবং আমরা কিছু কিনেছিও এখানে। আহ, ভালো লাগলো আর কি, ভালো লাগলো। তারপরে স্যার আসলে আমাদের মানে পাবনা জেলার মধ্যে যে এত সুন্দর একটা বাগান হয়েছে এটা নিয়ে একটু গর্ব করতে পারি যে আসলে সচরাচর তো অবশ্যই, আমরা দেখি অবশ্যই, নাই। হ্যাঁ, অবশ্যই, কিন্তু সচক্ষে অবশ্যই, এখানে এসে দেখতে পারছি। অবশ্যই। তারপরে মালিক পক্ষ একটা সুযোগ রাখছিল প্রথম থেকে যে গাছ থেকে পেরে ক্রেতারা ওজন করে টাকা দিয়ে নিয়ে যাবে। জি, জি, জি। তো তো এখানে একটা জিনিস যেটা দেখলাম, অনেকেই দর্শনার্থী অনেকেই নিজের হাতে মালটা বা কমলা পেরে নিচ্ছেন, হুম, কিন্তু তারা পে করতেছেন না। এটা আমি মনে করি যে এটা ঠিক না। আমরা সবাই এখানে আসব, তাকে তো তার ক্ষতি করা যাবে না। না, তাকে তো আরো উপরে উৎসাহ দিতে উৎসাহ হবে। দিয়ে উপরে উঠে নিয়ে আসতে হবে। তো দর্শনার্থী যারা আসবে তারা যেন এই বিষয়টা খেয়াল করেন, এটা আমি তাদের কাছে অনুরোধ রাখবো। তারপরে স্যার আমি মালিক পক্ষের সাথে কথা বলেছি এই বাগানটা উনি দীর্ঘ ৬ বছর ধরে তার হ্যাঁ, প্রচেষ্টায় হ্যাঁ। এই বছরে তার সফলতা। সফলতা। গেল বছরও ফল আসছিল কিন্তু আসলে ফলের জি। কোয়ালিটি ভালো হয়েছিল না যা বাজারে জাত করতে পারে নাই। আমি আমি মালিকের সাথে কথা বললাম, তবে আমার কাছে যেটা মনে হলো যে মালিকের কোনো পূর্ব এক্সপিরিয়েন্স নাই, হুম, অথবা এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের সাথেও মালিক একাডেমিক্যালি ওইভাবে কোনো জ্ঞান আহরণ করতে পারেনি, যার কারণে মালিক কিন্তু বলতে পারতেছে না। আমি জিজ্ঞেস করলাম মালিককে যে এই গাছটা আর কতদিন হুম, আপনার আশানুরূপ ফল দিবে, মালিক বলতে পারতেছে না। হ্যাঁ, তো এটারও তো একটা লংজিভিটি আছে হুম, এবং এটার একটা প্রোডাকশন ক্ষমতা আছে। হুম, হুম, তো মালিক, আমি যেটুকু মনে করতেছি যে মালিক হয়তো এই প্রকৃতির থেকে শিক্ষা নিয়ে হুম, তিনি এই উদ্যোগটা গ্রহণ করেছেন। তবে ভালো, এটা ভালো। মালিক হয়তো একটা আজকে এবার হয়তো যেটা এক্সপিরিয়েন্স হবে, এই যে পাশে তারা আরো কিন্তু এক্সটেনশন করতেছেন। হুম, তো হয়তো তারা ভবিষ্যতে ওই এটাতে একটু যেটুকু তারা ক্ষতিগ্রস্ত হবেন বা ভুল ত্রুটি ধরতে পারবেন, হয়তো হুম, নেক্সট ইয়ার ফেজে হুম, তারা হয়তো এটা শুধরে নেবেন। হুম, আর একদিনে তো সফলতা তো আসে না, হুম, হয়তো 10 বছর, 15 বছর, 20 বছরে হয়তো হুম। উনি আল্লাহ দিলে অনেক বড় হতে পারবে। তো স্যার আমরা আসলে চাই যে আমাদের এসব ফল তো আগে বাইরের রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশে আসতো। আমরা চাই যে স্যার এটা নিয়ে আমাদের বাংলাদেশে আরো কৃষিরা আরো উদ্যোগ নিয়ে আরো যদি সামনে অবশ্যই, অবশ্যই, অবশ্যই আমাদের লোকাল একটা প্রোডাক্ট, এটা আমাদের দেশীয় ফল, আমরা বাইরে থেকে নিয়ে আসবো হুম, এবং এটা সেই মানের কিন্তু যাচ্ছে। আমি যেটুকু মনে করলাম, খেয়ে দেখলাম, সেই মানে কিন্তু যাচ্ছে। এবং আমি সবাইকে বলবো যে আমাদের এই দেশীয় ফলটা আপনারা গ্রহণ করেন। আর যারা এই বিজনেস করেন তাদেরকেও বলবো যে আপনারা এই দেশীয় ফলটাকে প্রচার করেন। আমার দেশের কারেন্সি যেন দেশেই থাকে। দেশে থাকে হ্যাঁ, স্যার। এটা আপনারা হেল্প করেন, এটা আমি আমার সকল দর্শনার্থীদের বলবো। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ধন্যবাদ, অবস্থান করার আপনাকেও জন্য। ধন্যবাদ। আপনাদের প্রতি জি, শুভকামনা এবং ভালোবাসা জি, থাকলে এই বাগানটা পরিদর্শন করার জন্য যারা এখনো আসেননি হয়তো ফল ফুরাই যাবে কিন্তু এসে একটা সৌন্দর্যটা উপভোগ করতে জি, 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 পারবেন। জি। ইতিপূর্বে তো আসলে আমরা এরকম এই কমলা মালটার বাগানে তো সচরাচর দেখি নাই আর বাস্তবে দেখতে পারতেছি, তাও
পাবনা জেলা আটঘরিয়া উপজেলায় পুস্তিগাছা বাজারের পাশে। তো সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।